চলে এসেছে। সিঙ্গারা কত বললা? সিঙ্গারা 4 টাকা। তো বন্ধুরা সবাই কেমন আছো? তো আজকে আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা বেরিয়েছি আরেকটা নতুন জায়গা। এই জায়গাটা খুবই আমাদের এখানে ইন্টারেস্টিং জায়গা। আবার সেই জায়গাটায় বেরিয়েছি সাইকেলে করে। হ্যাঁ, আজকে আমরা কোথায় যাচ্ছি? দক্ষিণেশ্বর মন্দির। তো আজকে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে সাইকেলে করে বেরিয়েছি। তো আপনারা দেখতে থাকুন। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেই পুরাতন ধাঁচের সাইকেলকে নিয়ে। তো সাইকেলে যেতে যেতেই আমরা দেখলাম রাস্তার পাশে একটি রাধাকৃষ্ণ মন্দির আছে। এটা হচ্ছে গোবিন্দপুর এলাকার মধ্যে। আর তারপরে আমরা চলে গেলাম সেই পোলটার উপর দিয়ে, যে পোলটা খুবই রিস্ক, কিছুদিন আগে ভেঙে মতন গেছিলো, আবার রিপেয়ার করা হয়েছে। আর এর কারণ হলো এই যে এত পানা, কারণ নদীতে পানা জমে এরকম অবস্থা তৈরি হয়েছে। তারপরেই আমরা চলে গেলাম শিব মন্দির মহাদেবের কাছে। তো মহাদেবের মন্দির পার হতেই সেই আমাদের পাশের গ্রামের বিখ্যাত মন্দির দক্ষিণেশ্বর মন্দির। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। কতটা দক্ষিণেশ্বরের আদলেই মন্দিরটি তৈরি করা হয়েছিল এবং এইটা এই গ্রামের খুবই জাগ্রত মন্দির। আর এটা আপনারা দেখছেন, এটা ঝাঁপ দেওয়া হয়, ঝাঁপের সময় এখানে ঝাঁপ দেওয়া হয় এটা থেকে। আর পাশে যেই ঘরটি দেখতে পাচ্ছেন, এটা হলো এই মন্দিরে যখন পুজো করা হয় তখন এখানে খিচুড়ি ভোগ রান্না করা হয় আর হরিনাম হয়, এই ঘরের সবাই থাকে, তো এখানের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়। আর তারপর আমরা চলে গেলাম মন্দিরের সামনেটা করে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরের সামনে, চাবি দেওয়া আছে, এখনও খোলেনি। আর তারপরে আমরা দেখাচ্ছি ভেতরে গিয়ে আছে। এটা হচ্ছে সারদা মা, আর এর পাশেই রয়েছে এই যে রামকৃষ্ণদেব। কি সুন্দর মন্দিরটা, আপনারা একবার নিজেরাই দেখুন। আর এই দেখতে দেখতেই আমরা পল্লবকে খুঁজে পাইনি, কোথায় গেল দেখতেও পাইনি। তারপরে খুঁজে দেখছে, দেখো সাইকেলে করে আবার চলে গেছিলো, আবার আসছে। এই যে পল্লব আসছে। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম মনসা মন্দিরের উদ্দেশ্যে। তো তারপরেই দেখো রাস্তার ধারে আছে, এটা ভারত মাতার মন্দির, নতুন তৈরি হচ্ছে, অনেক দিন থেকে আছে এরকমভাবেই, তো নতুন তৈরি হচ্ছে। আর তারপরেই আমরা এই যে বড় বাবার মন্দির পার হয়ে গেলাম। আর যেতে যেতে মনে পড়লো আমাদের এখানকার একটা বিখ্যাত চপ আছে, এখনকার দিনেও 3 টাকার ভাইরাল চপ দেয়, মানে এখানে বহু ভিড় হয় আর 3 টাকায় ওই দাদুটা চপ বিক্রি করে। এই যে এই গলিটার মধ্যে দিয়ে আমাদের এখানে ঢুকতে হবে। এই যে আপনারা দেখুন, এই যে এই দোকানটা যেটা সামনে তিরপল লাগানো আছে, এটাই হলো সেই দোকান। তো আমরা দোকানে এসে সাইকেলটা রেখে এবার জিজ্ঞাসা করতে গেলাম দাদুকে। আজকে আমরা খেতে চলেছি 3 টাকাওয়ালা ভাইরাল চপ। দেখতে থাকো, দেখতে থাকো। দেখছি কত করে দাম, কি নেবো সেটা দেখছি। লোভ চলে এসেছে। সিঙ্গারা কত বললা? সিঙ্গারা 4 টাকা। তো তারপর আমরা এই দেখতে দেখতে জিজ্ঞাসা করে অর্ডার দিয়ে দিলাম। আমরা 7 জন গেছিলাম, তাই 7 জায়গায় অর্ডার দিয়ে দিলাম মুড়ির সাথে চপ। 7 টাকার মধ্যে করে দিতে বলছি, 7 জন না? 7 জায়গায় আমাকে সিঙ্গারা দেবেন, তাহলে যাবে। ফুলুরি কত করে? 5 টাকা করে। এই যে প্রথমে দাদু মুড়ি দিয়ে দিচ্ছে, আর একটা করে লঙ্কাও দিয়ে দিচ্ছে তার সাথে। তো 7 জায়গায় দাদু রেডি করছে, একবার দেখুন আমরা নিজেরাই। এই বয়সেও কত সুন্দর অল্প দামের মধ্যে চপ দিচ্ছে, আর খেতেও খুব সুস্বাদু। এই যে লঙ্কা দেওয়া হয়ে গেল। হ্যাঁ, 2 জায়গায় সিঙ্গারা দেবেন? 2 জায়গায় দেবো? দেবে না? 2 জায়গায় দেবো না? না, দুটো দেবো, সব এক জায়গা করে দেবো না, হিসাব করে। একটা করে সব দাও না, 5-7 টাকা করে হচ্ছে তো। সব একটা করে নিলে তাই দিয়ে দাও। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। একটা দিয়ে ফুলুরি দাও, একটা ফুলুরি দাও। একটা ফুলুরি দিয়ে দিই। তারপরে হলো আমার ফুলুরি দিয়ে দাও, একটা দিয়ে দাও। আবার লাগিয়ে দিও। 4টা 5টা করে এই 4টা করে নাকি? 5টা দাও, 2 টাকা। হ্যাঁ হ্যাঁ, একটা করে ধরে নাও। তারপর আমরা 7 জায়গায় রেডি করে দিতে বললাম। দেখো দাদু কেমন রেডি করে দিচ্ছে। মোট কত টাকা হলো? 49। আর দেওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই তুলে নিলাম। তো তুলে নিয়ে খেতে লাগলাম। আর শুকনো মুড়ি খাওয়ার জন্য সৌভিক আর বিক্রমের গলায় আটকে গেল, তাই ওরা জল খেয়ে নিল।
তো এইভাবেই আমাদের ভাইরাল দাদুর কাছে চপ আর সিঙ্গারা খাওয়া হয়ে গেল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মনসা মন্দিরের উদ্দেশ্যে। এই যে সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মনসা মন্দিরের উদ্দেশ্যে। আর মেঘও করেছে আকাশটা। আর অন্ধকার হালকা হয়ে এসছে। আর এটা হচ্ছে এখানকার পাড়া হাউস। একবার দেখুন দিনের বেলাতেই কত আলো জ্বলছে, আর আকাশটা অবস্থাটা একবার দেখুন। তো তারপর আমরা তাড়াতাড়ি করে সাইকেল চালিয়ে সেই চলে গেলাম, আর গিয়ে সন্দীপের জল তেষ্টা পেয়ে গেল, তাই ও জল খেয়ে নিল। আর তারপরে আমরা চলে এলাম সেই মনসা মন্দিরের কাছে। দেখো এটা হচ্ছে মনসা মন্দির। তো আমরা চলে এসেছি এই যে সেই পুরনো ঐতিহ্যবাহী মন্দির মনসা মন্দির, মা মনসার মন্দির। তো দেখতেই পাচ্ছেন কত বড় তেঁতুলবাগান আছে, বিশাল পুরনো। আমরা ছোট চাপা থেকে হয়েছি, তবে থেকে দেখছি মন্দিরটা আছে। এদিক থেকে সামনে দিকে একটা বাস চলে গেল, আর এই বাসটার কাণ্ডটা আমি বলছি শুনে নেবো। সেটা আমরা মুকুটমণিপুরে যাওয়ার সময় পছন্দ করেছিলাম। সিটগুলো এতটাই বেকার বলার মতন নয়। আর মালিক বলছে ওই বাসটা কত ভালো ছিল। হ্যাঁ, পোঁদরা ব্যথা হয়ে ফোঁড়া হয়ে যেত, এত বাজে বাসটা। ঠিক আছে, আমি রিভিউ দিচ্ছি, কেউ যদি এই রোডে যাও ওই বাসটাতে কোনো দিন দূরপাল্লার বাসে কেউ ভাড়া করবে না। এমনি কাছাকাছি যাওয়ার জন্য ঠিক আছে, বাট দূরের জন্য কেউ ভাড়া করবে না, একদম বেকার। মানে সিটগুলো কী বলবো, সেই কাঁচ এনে ওয়ানি ছাড় পোকা বেরোচ্ছে, ছাড় পোকা। কারো বদনাম করতে নেই, বাসটা বদনাম করার মতনই বাস। আমার বলছে ভাড়া করো। এই যে বিক্রম, ভালো আছেন? হ্যাঁ। কী করছেন এখানে? ওটা কি আপনার আইফোন নাকি? দেখি এটা এক্সপোজ করছে, এটা হচ্ছে আইফোন। যে আইফোনের মতন কভার, আর হচ্ছে ভেতরে ভিভো, ভেতরে ভিভো, মানে এটা হচ্ছে বিক্রমের ফোন। তো যাই হোক, খুশি তো, লোকে থেকে আইফোনই করবে। সৌভিক, এটা সৌভিক, এই ছেলেটা খুব ভালো নেতা হবে, ভবিষ্যতে লক্ষণ আছে। তাকে ভোট দেবেন। কি চিহ্ন তো? আমার চিহ্ন ভোট দেবেন। ও চিহ্ন, দিল চিহ্ন। ভবিষ্যতে নেতা হওয়ার ইচ্ছা আছে বাবা। তোমার চিহ্নটা কি? এই হাতে দেখে তো কিছু কোনো কথা মনে পড়ে গেল। তারপর এইভাবে মজা করতে করতে আমাদের দেখলাম জল নামছে, জলটা জোরে, পেছনে পুরো কুয়াশার মতন হয়ে গেছে। তাই আমরা সবাই তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে বাড়ির দিকে আসতে লাগলাম। আর দেখো অন্ধকার হয়ে গেছে, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, রকেট ওই জগাটা দিতে হবে, জগা। আমাদের ড্রাইভার এখন চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা দাঁড়ানো, চল প্রমোট হবে। এর একটা চ্যানেল আছে, কি নাম? সুন্দরী গোট ফার্ম। তো সাবস্ক্রাইব করে দেবেন, যারা আমাদের সাবস্ক্রাইবার তারা প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমাদের ছাগলের ভিডিও দেওয়া হয়। তো বন্ধুরা, ব্লগটি আজকে আমাদের এখানে পর্যন্তই। তো আপনার যদি এরকম ব্লগ ভালো লাগে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।